আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী। ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন। ইউসুফ নবীর বংশধর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগের থেকেই অপেক্ষা করতেছেন শেষ নবীর আগমন কখন ঘটবে, কখন আসবে। দেখেন, যদি কারোর কপালে যদি আল্লাহ হেদায়েত লিখে রাখেন তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কাছে হেদায়েত চলে আসে। আর যদি আল্লাহ তাআলা হেদায়েত না রাখেন তাহলে যতই চেষ্টা করুক না কেন তার কপালে হেদায়েত থাকে না। কিন্তু একটা জিনিস জেনে রাখেন, অনেক সময় মানুষ বলে রাখে, অনেক সময় বলে আল্লাহ যদি আমাকে মসজিদে নেয় তাহলে যাব, আল্লাহ যদি আমাকে হেদায়েত দেয় তাহলে বুঝব। কিন্তু জেনে রাখেন, হেদায়েত পাবার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো অন্তরের ভিতরে কোনো অহংকার থাকা যাবে না। দুই নাম্বার শর্ত হলো হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের তলব থাকতে হবে। হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের তলব থাকতে হবে। আল্লাহ জোর কইরা আইসা ওই ঘাড়ে দইরা ওযু করাইয়া কাপড় চোপড় পরাইয়া মসজিদে নিয়ে নামাজ পড়াবে না। আগে কি করতে হবে? নিজের কাপড় চোপড় পরে ওযু করে যাওয়ার জন্য রওনা দিলে তখন আল্লাহ তাআলা মসজিদে নিয়ে যাবে, নামাজ পড়ার তৌফিক দিবে। কথা ঠিক না বেটি? অনেকেই বলে আল্লাহ যদি হেদায়েত দেয়, হুজুর দোয়া করেন আল্লাহ হেদায়েত দিলে মসজিদে যাব, ভালো হয়ে যাব। এইটা যেই কয় আর জিন্দিগিতে কপালে হেদায়েত হতো না। হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের তলব থাকতে হবে। যদি অন্তরের ভিতরে তলব থাকে, বুঝার তলব থাকে, তাহলে ওই ব্যক্তিকেই আল্লাহ হেদায়েত দান করবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ঘটনা নিজেই বলতেন, তার অন্তরের ভিতরে হেদায়েতের তলব ছিল। কখন শেষ নবী আসবে, শেষ নবীর কাছে আমি বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাব। ইহুদিদের বড় আলেম ছিলেন তিনি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলতেছেন, নিজের ঘটনা নিজেই বলতেছেন, হঠাৎ একদিন আমি মদিনায় মুনাওয়ারাতে খেজুর গাছে খেজুর পাড়তেছিলাম। এমন সময় আমি শুনতে পাইলাম যে মক্কার থেকে একজন ব্যক্তি হিজরত করে মদিনায় চলে আসছে। যেই নবী নাকি নবুয়তের দাবি করেছে, নবী বলে দাবি করেছেন, এই কথা শোনার সাথে সাথে আমি গাছের উপরে আছি। এই কথা শোনার সাথে সাথে আমার ভিতর থেকে আমার ইচ্ছার বাহিরে অনিচ্ছাকৃতভাবে এমন জোরে আল্লাহু আকবার ধ্বনিটা বের হয়েছে, যেন এই ধ্বনিটা পুরা আশপাশের যত এলাকা ছিল পুরা এলাকার ভিতরে আওয়াজটা আল্লাহ তাআলা পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। তিনার আওয়াজ শুনে তিনার ফুফু খালেদা বিনতে হারেস তিনি দৌড়ে আসছেন। আয়েশা বলতেছেন, আব্দুল্লাহ তুমি কেন এত জোরে আল্লাহু আকবার বলে ধ্বনি দিলা? কারণটা কি এটা আমি বুঝলাম না। আমার তো মনে হচ্ছে তুমি এত খুশি হয়েছ, যেরকম ভাবে খুশি হতা তুমি হযরতে মূসাকে যদি পাইতা, এমন খুশি তোমাকে মনে হচ্ছে। কেন তুমি এত খুশি? কেন এত তুমি জোরে তাকবীর দিলা? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দেয়া বলতেছেন, ফুফু গো, আপনি তো জানেন না যেই ব্যক্তিটার জন্য আমি আব্দুল্লাহ চাতক পাখির মতো অপেক্ষা করতেছি তাকে আছে, ওই ব্যক্তির আগমন নাকি মদিনায় ঘটেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির আগমন নাকি মদিনায় ঘটেছে, তার সংবাদ আমার কানে চলে আসছে। অনিচ্ছাকৃতভাবে আমার অন্তরের ভিতর থেকে আওয়াজ চলে আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনি বললেন, যিনি আসছেন তিনি মূসারই ভাই, তিনি আসছেন। তখন তিনি বলতেছেন, ফুফু বলতেছেন আব্দুল্লাহ ইবনে সালামকে, তুমি কার কথা বলতেছ? যার কথা নাকি আমরা আগের থেকেই শুনে আসছি, যিনি নাকি অবতীর্ণ হবেন এবং তিনার পরে কিয়ামত সংগঠিত হবে, ওই ব্যক্তি কি দুনিয়ায় আসছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হ্যাঁ, ওই ব্যক্তি দুনিয়ায় আসছে, তিনি হলেন শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কথাবার্তা যখন ফুফুর সাথে হইল, হওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আমি গেলাম, তাড়াতাড়ি দৌড়ে গেলাম নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। আমি খেজুর গাছে খেজুর পাড়তেছিলাম, খেজুর পাড়া বন্ধ, দৌড়ে গেলাম। আমি গিয়া নবীজির দরবারে গিয়ে আমি উপস্থিত হলাম। আমি গিয়া নবীর দরবারে গিয়ে যেই জিনিসটা সর্বপ্রথম তিনার জবান থেকে আমি শুনেছি, এমন কথা আমার জিন্দেগিতে আর কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, এমন কথা শুনলাম, আহা, এই কথা তো একজন নবী ছাড়া আর কেউ বলতে পারে না। কথাটা শোনার পরে আমার অন্তরের ভিতরে আরো আগ্রহ জেগে গেল যে হ্যাঁ, এই ব্যক্তি তো হবে শেষ নবী, তা না হলে এমন কথা তো তিনার জবান থেকে বের হতে পারে না। সেই কথাটা কি আপনারা শুনবেন? সেই কথাটা কি সহজ, ভালো করে শুনবেন, মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আমি গিয়াই নবীজির জবান থেকে শুনলাম, লোকদেরকে নিয়ে তিনি নসিহত করতেছেন, কথাবার্তা বলতেছেন। তিনি বললেন কি, ইয়া আইয়ুহান নাস আতিমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। চারটা কথা নবীজি বলেছেন। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? কয়টা? চারটা কথা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি গিয়া শুনলাম নবীজি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আতিমুত তাআম, তোমরা মানুষদেরকে খানা খাওয়াও। এটা বিশাল একটা গুণ, মানুষদেরকে খানা খাওয়াও। এই কথা নবীজি মানুষদেরকে বলতেছেন যে তোমরা যেখানে মেহমান পাবা, গরিব মানুষ পাবা, তাদেরকে খানা খাওয়াও, তাদেরকে দান সদকা করো। কি সুন্দর কথা। আমার মনে হয় আমি আগের থেকেও জানি এটা মানুষদেরকে খানা খাওয়ানি, গরিবদেরকে সাহায্য করা, দান সদকা করা ভালো জিনিস, কিন্তু আমি শোনার পরে আমার অন্তরের ভিতরে এমন লাগলো যেন যে এই কথা জিন্দিগিতে আমি শুনি নাই। আমার মনে হয় আজকেই প্রথম তিনার জবান থেকে শুনলাম। সুবহানাল্লাহ কর। অথচ তিনি জানেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, দেখেন খানা খাওয়ানি কি মহৎ একটা গুণ, দান সদকা করা মহৎ গুণ। জান্নাতি এবং জাহান্নামীরা তারা পাশাপাশি থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীদেরকে দেখবে তারা বিভিন্ন নিয়ামতের ভিতরে আছে, আর জাহান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে বিভিন্ন কষ্টের ভিতরে আছে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবেন, ও ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা তোমরা একসাথেই বসবাস করতাম, একসাথেই চলাফেরা করতাম, একসাথেই বিভিন্ন জায়গায় যাইতাম, কিন্তু আজকে আমরা হলাম জান্নাতি, তোমরা জাহান্নামী। কারণটা কি বুঝলাম না। একসাথেই তো আমরা চলছি, ফিরছি, খাইছি, কত ধরনের গল্প গুজব করছি, কত কিছু করছি। আজকে তোমরা জাহান্নামী হলা কি কারণে? মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা আজকে জাহান্নামী হলা? জাহান্নামী ব্যক্তিদেররা ওই জান্নাতীদেরকে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। এক নাম্বার তারা বলবেন আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, তোমরা নামাজ পড়েছ। অনেক মানুষদেরকে দেখবেন নামাজের সময় চলে যায়, আপনি নামাজ পড়ার জন্য যাবেন কিংবা কাউকে ডাক দিবেন, নামাজের কথা বললে ঘাটটা মুসুর দিয়ে দেখবেন আরেক দিকে ঘুরে যায়। ঠিক কিনা জোরে বলে? অনেক সময় দেখবেন বলবেন যে ভাই চলেন যে একটু না, দেখবেন ঘাটটা ঘুরে আরেক দিকে যায়।
আবার কেউ কেউ দেখবে নামাজের কথা বলার কারণে দেখা যায় আপনি যখন যাবেন আপনার দিকে ফিরে থাকে, অন্যদিকে তাকাইয়া থাকে। আবার যদি নামাজের কথা বলেন, দোকানে বসে বসে সারাদিন গল্প গুজব করে আড্ডা দিয়ে কাটাইতেছে, নামাজের জন্য গেল ডাকলি যায় না। কথা ঠিক না বেটি? আছেন এরকম? কত সময় পার হচ্ছে, এগুলার জন্য হিসাব দিতে হবে একদিন। এত সহজ না। আল্লাহ তাআলা হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনা। এই বান্দা, তোরে আমি ৬০-৭০ বছর হায়াত দিছিলাম, তুই কই কই ব্যয় করছ, কোথায় ব্যয় করছ? একদিন জিজ্ঞাসা করবেন। ১ মিনিট সময়েরই হিসাব নেবেন আল্লাহ। ওই জাহান্নামী ব্যক্তিরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। ২ নাম্বার বলবেন, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দুনিয়াতে আমরা গরিব দুঃখীদেরকে খানা খাওয়াই নাই, মিসকিনদেরকে খানা খাওয়াই নাই, দান সদকা করি নাই। তোমরা করতা, তোমরা গরিব দুঃখীদেরকে খাওয়াইতা, দান সদকা করতা, মানুষের পাশে গিয়া তোমরা দাঁড়াইতা। আমরা অহংকার করতাম, আমরা দাঁড়াই নাই, আমরা গরিবদেরকে দেখতে পারি নাই, আমরা গরিবদেরকে দেখি নাই, তাদের কথা শুনি নাই। ওই দিন তারা নিজের জবান দিয়ে তাদেরকে বলবে, তোমরা দেখছ, তোমরা কাদের কাছে যাইতা, আমরা যাইতাই, যার কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছি। আরো অগ্রসর হইয়া বলতেছেন, দেখেন, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, তারা বলবে, আমরা দুনিয়াতে যেই সমস্ত ব্যক্তিরা ইসলামকে কটাক্ষ করেছে, যেই সমস্ত ব্যক্তিরা ইসলামকে দেখতে পারে নাই, কোরআন হাদিসের কথা শুনতে পারে নাই, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে বিশ্বাস করে নাই, নবীকে বিশ্বাস করে নাই, আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, নবীকে মিথ্যারোপ করেছে, আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করেছে, কোরআন হাদিসের বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করেছে, বিভিন্ন ধরনের ওলামায়ে কেরামদেরকে দেখলে টিটকারি দিয়েছে, নামাজ কালাম পড়ে নাই, নামাজের ব্যাপারে টিটকারি দিয়েছে, আমরা তাদের সাথে গিয়া সঙ্গ দিয়া তাদের পাশে বসে থাকতাম। নাউজুবিল্লাহ। আমরা তাদের পাশে গিয়া বসে থাকতাম। তারা ইসলাম দেখতে পারতো না, কোরআন হাদিসের কথা শুনতে পারতো না, দিন বুঝতো না, আমরা তাদের পাশে গিয়া বসতাম। তাদের পাশে বসার কারণে আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। নিজেরা বলবে। এই জন্য ভাই আপনাদেরকে সতর্ক করব যে আপনার সঙ্গী, আপনি যার সাথে চলবেন, আপনার যার সাথে সম্পর্ক হবে, আপনি যার সাথে উঠা বসা করবেন, সে যেন একজন ভালো লোক হয়। এই ভালো লোকের উসলায়ও হতে পারে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর যদি খারাপ লোক হয় তাহলে দেখবেন এটার কারণে আপনাকে জাহান্নামেও যেতে হবে, হতে পারে। আবার বলবেন, অনেকেই বলে যে আমি খারাপ লোকের সাথে চলি, এই জন্য তাদের হেদায়েতের জন্য। যদি বুঝে আসে না, যেই জামানা আসছে আপনি খারাপ লোকের সাথে চলে আপনি খারাপটাকে ভালো করবেন, এটা কল্পনা করা যায় না। হঠাৎ যদি দু একটা হয়, বরং খারাপ লোকের সাথে বসার কারণে বরং ভালোটাই খারাপ হয়ে যায়। গাঞ্জা যে খায়, গাঞ্জার সাথে বসার কারণে গাঞ্জাখোর হয়ে যায়, বাবাখোরের সাথে বসার কারণে বাবাখোর হয়ে যায়, মদখোরের সাথে বসার কারণে মদখোর হয়ে যায়, খারাপ ব্যক্তির সাথে বসার কারণে খারাপ হয়ে যায়। কথা ঠিক না বেটি? কিন্তু কোনো মদখোর গাঞ্জাখোর ভালো মানুষের ডাইকা নিয়ে আইসা ভালো করছে বা তার সাথে চলার কারণে ভালো হয়ে গেছে, এটা খুব কম পাওয়া যায়। হ্যাঁ, মাশাআল্লাহ, ওলি আল্লাহ, পীর মাশায়েখদের দরবারে দাওয়াতে তাবলীগের মাধ্যমে, এগুলার মাধ্যমে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু সাধারণ মানুষ একসাথে চলে, তার সহবতে, ভালোটার সহবতে খারাপটা ভালো হয়ে গেছে, এরকম নজির পাওয়া যায় না। বরং ওই খারাপটার সহবতে এই ভালোটা খারাপ হয়ে গেছে, এরকম বহুত দেখা যায়। কথা ঠিক না বেটি? 3 চিল্লা লাগাই আসছে, আইসা ওই যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে বসার কারণে আবার বাবা খাওয়া ধরছে। এরকম আছে কিনা জোরে বলেন? এই জন্য সাবধান, সাবধান। ভালো লোকের সাথে, ভালো লোকদের সাথে চলাফেরা করা, তাদের কাছে যাওয়া। তা না হলে ওই যে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আরও তারা বলবে আমরা এই কিয়ামত দিবসটাকে আমরা মিথ্যা সাব্যস্ত করেছি, কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করি নাই।
এইটা আমরা বিশ্বাস করি নাই। হিসাব নিসাব হবে এটাও আমরা বিশ্বাস করি নাই। জান্নাত জাহান্নাম হবে এটাও বিশ্বাস করি নাই। এই সমস্ত বিশ্বাস না করার কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছি। ও মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, দুনিয়ার থেকে চলে যেতে হবে। দুনিয়ার থেকে আমাদের চলে যেতে হবে। আমাদের আমলটা যদি ঠিক না হয়, ইমান যদি ঠিক না হয়, ওই যে কবর দেখা যায়, ওই কবরের ভিতরেই তো আমাদের শাস্তি শুরু হয়ে যাবে। কবর এমন একটা জায়গা হবে, সেখানে শাস্তি শুরু হয়ে গেলে সেখানে বাঁচানোর মতো কোনো কাউকে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? পাওয়া যাবে? যা করার এখান থেকেই করে নিতে হবে, এখান থেকে যাওয়ার পরে করা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তিনার জবান থেকে যে কথাটা শুনলাম, তিনি বললেন আতিমুত তাআম, তোমরা গরিব দুঃখীদেরকে খানা খাওয়াও। 2 নাম্বার নবীজি বললেন ওয়া আফশুস সালাম, তোমরা এক মুসলমান আরেক মুসলমান পরস্পর যখন দেখা হয় তখন সালাম বিনিময় করো, কারণ সালামটা হলো সবচাইতে উত্তম একটা দোয়া। এর চাইতে ভালো দোয়া, সুন্দর দোয়া আর হতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের জন্য সুন্নত আমল হলো একজন আরেকজনের সাথে দেখা হইলেই সালাম দিব কিনা বলেন? 3 নাম্বার নবীজি বললেন ওয়াসিলুল আরহাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, নবীজি বললেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। যে তোমার রক্তের কালেকশনালা আত্মীয়, তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখো। কেননা আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমিন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলো ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। কারণ আত্মীয়তা এমন একটা জিনিস, এই আত্মীয়তা সম্পর্ক করা নবীজি করেছেন। আরও বলেছেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা, কয় তুমি তোমার আত্মীয় যে আছে তার সাথে তোমার সম্পর্কটা তুমি বজায় রাখো। তোমার উপরে যে ব্যক্তি জুলুম করছে তাকে তুমি মাফ করে দাও। ও মুসলমান ভাইরা আমার, আমাদের পুরা সমাজটা এমন হয়ে গেছে, নিজের আত্মীয়ের সাথে তেমন সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নাই, চাচার সাথে সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, কিন্তু অন্য বন্ধুর সাথে, অন্য মানুষের সাথে এক পেটিয়ে যেন চলাফেরা করে। কথা ঠিক না বেঠি? বোনের সাথে কেন সম্পর্ক থাকে না এটা শুনবেন। ওই যে বোন যে ওয়ারিসা, বেশিরভাগ মানুষের দান্দা থাকে বোনকে কেমনে ঠকানো যাবে। কথা ঠিক না বেটি? আর এরকমও বলে যে তুই যদি ওয়ারিস নেস রে, বাপের ওয়ারিস, তাহলে তোর সাথে কোনো সম্পর্ক নাই। ফুফুর সাথে সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? ফুফু ওয়ারিস নিয়ে গেছে। এই জন্য এই ঝামেলাগুলো বর্তমান জামানায় হচ্ছে এই ওয়ারিস নেওয়া না নেওয়ার ব্যাপারে। কথা ঠিক না বেটি? প্রত্যেকের অন্তরের ভিতরে সাধারণ মানুষ যারা আছে তাদের গায় যে ওয়ারিসটা যেন না দেওয়া লাগে। আবার দিলেও দেখা যায় যে কোনো রকম যেটা নিম ওইটা। আরে ভাই, তুমি যদি বাপের সন্তান হয়ে থাকো, তোমার বোনও তো তোমার বাপেরই সন্তান। তুমি যদি পাও, তোমার বোন পাবে না? তোমার বাপে পাইলে তোমার ফুফু পাবে না? ওয়ারিস নিয়া, ওয়ারিস ঠকাইয়া তাদের সাথে সম্পর্ক রাখবা না, তাদের সাথে কোনো ধরনের কোনো লেনদেন কোনো কিছু হবে না, ওয়ারিস নেওয়া যাবে দেখে থেকে আর সম্পর্ক নাই। এটার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমিন, ডাইরেক্ট নবীজি বলে দিন জান্নাতে প্রবেশ করবে না। অন্য দিক থেকে ভালো আমল থাকলেও প্রথম মারহালায় জান্নাতে যাইতে পারবে না। বর্তমান জামানায় বহুত হইতেছে। এটাতে গেলে ওয়ারিসের ক্ষেত্রে আরেকটা কথা কই, সমাজের ভিতরে যেগুলা হচ্ছে, একজনের জমিন আরেকজনে দখল করে খায় কিনা জোরে বলেন? কই জাল দলিল, সেই জাল দলিল একটা বানায় না, কিছুদিন আগে শুনলাম 32 বছর ধরে বেচারা থাকে। আরেকজনে কর্তৃকা জাল দলিল বানায় নিয়ে আইসা ক্ষমতার দাপট আছে, নিজের দলের লোক বা দল ক্ষমতায় আছে, শক্তি টক্তি দেখাইয়া সব কিছু করে ওই বেচারার বাড়ির থেকে একেবারে উচ্ছেদই করে দিছে। অথচ ভুয়া দলিল, ক্ষমতা আছে, শক্তি আছে, জবরদখল করে খাচ্ছে। আবার আরেকজনের জায়গা আরেকজনের না সাইনবোর্ড লাগাইতেছে। এরকম আছে কিনা জোরে বলেন? আছে কিনা? এই যে এইভাবে ব্যবসা, সিন্ডিকেটের কিছু ব্যবসা আছে, এই এলাকায় আছে কিনা জানি না, বিভিন্ন এলাকায় আছে।
নাম বললে চিনে ফেলবেন, আবার ওই এলাকার মানুষে চললি বলবে যে হুজুরে আবার গিয়ে অনেকে আমাদের কথা এরকম বলছে, এই জন্য এলাকার নাম বলবো না। এরকম হাজারো পাতি নেতা ফাত্রা নেতা আছে কিছু, তারা সিন্ডিকেট করে নিছে। ইট কিনলে তাদের কাছ থেকে কিনতে হবে, বালু কিনলে তাদের কাছ থেকে, সিমেন্ট কিনলে তাদের কাছ থেকে, জমিন কিনলে তাদের কাছ থেকে কিনতে হবে। তাদের কাছ থেকে না কিনলে ওই এলাকায় থাকা যায় না, কোনো কিছু করা যায় না, জমিনও ঠিকঠাক মতো পাওয়া যায় না, বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা, তার উপরে আজাব গজব শুরু করে দেয়। এই ধরনের ব্যবসায়িক সমাজে আছে কিনা জোরে বলেন। এইভাবে ব্যবসা করে যারা টাকা কামাই করবে এগুলা সম্পূর্ণ হারাম। এই হারাম টাকা খাওয়ার কারণে না তার সন্তান বালা হবে, না তার ফ্যামিলির ভিতরে বরকত থাকবে, না কোনো ধরনের কোনো দিক থেকে তার শান্তি থাকবে। চারিদিক থেকে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই তাদের উপরে গজব আসবে। শুধু দুনিয়াতেই গজব না, দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে ঢুকাইয়া দিবে। এই ভাব করে সিন্ডিকেট করে মানুষ কি করতেছে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতেছে। বললি আমি ব্যবসা করি, আরে তুমি যেভাবে ব্যবসা করে তো হারাম ব্যবসা। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝে রাখবেন, সাবধান সাবধান হয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি এক বিঘত জায়গা জবরদখল করে, কারুর জায়গা জবরদখল করে খায়, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই এক বিঘত জায়গাটা বিশাল আকার ধারণ করায়ে একটা পাহাড়ের মতো বানিয়ে দিয়ে তার মাথার উপরে তুলে দিবেন। হাসরের ময়দানে যখন এটা তুলে দেওয়া হবে, এই বিশাল জমিনটা বারের কারণে তার মাথার ভিতরে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর তার মাথাটা যখন পাহাড়ের ভিতরে ঢুকে যাবে, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে দাঁড়ায় থাকা এত কষ্টকর হবে, এত কষ্টকর হবে, সকল মানুষেরা জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে, এই ব্যক্তির এত কষ্ট কেন, তার মাথার উপরে পাহাড় কেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এ আমার বান্দারা তোমরা জেনে রাখো, দুনিয়ার ভিতরে এই ব্যক্তির শক্তি ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল, যার কারণে মানুষের জমিনগুলো দখল করে খেয়েছে। এক বিঘত জায়গা সে জোর করে খেয়েছে। এই এক বিঘত জায়গায় যে জুলুম করে খেয়েছে, তার শাস্তি স্বরূপ আল্লাহর পক্ষ থেকে এই শাস্তিটা হয়েছে। এক বিঘত জায়গাটা পাহাড় করে তার মাথার উপরে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, ওগো আল্লাহ, আমাকে আযাব থেকে বাঁচাও, আমাকে আযাব থেকে বাঁচাও, আমার এই পাহাড়টা নামায়া দাও, আমি তো আর সহ্য করতে পারতেছি না, আমাকে জাহান্নামে দেওয়ার জান্নাতে যাও, যেটা দেও দিও, কিন্তু এই পাহাড়টা মাথার উপর থেকে নামাও। আল্লাহ বলবেন, না না, নামানো হবে না, কারণ দুনিয়াতে তুমি সামান্য লোভের কারণে মানুষের উপরে এরকম করেছ, আজকে তোমাদের অবস্থা এইভাবেই শাস্তি হতে থাকবে। তারপরে তাকে জাহান্নামের ভিতরে পাহাড় সহকারে আল্লাহ নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার সাবধান, কারোর জায়গা দখল করতে যাবেন না, ন্যায়ভাবে যা পাবেন তাই, হারাম জিনিস খাবেন না। ও মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বললেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক তুমি বজায় রাখো, যার সাথে তোমার সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে, তাদের খোঁজ খবর নাও, তাদের কাছে যাও, তাদের কাছে যাও এবং তার সাথে সম্পর্ক রাখো, তার সাথে সম্পর্ক রাখো, তার খোঁজ খবর নাও, হাদিয়া পাঠাও। আমাদের সমাজে তো এমন অবস্থা যে আত্মীয়র বাড়ির থেকে আমার বাড়িতে হাদিয়া আছে, তার বাড়িতে আমি হাদিয়া পাঠাই, আর যার বাড়ির থেকে হাদিয়া আসে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। না না, এমন করা যাবে না। হাদিয়ার বদলা হাদিয়া না, আপনার রক্তের সম্পর্ক যারা আছে তাদের বাড়িতে আপনার হাদিয়া পাঠাইতে হবে, তার সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে নবীজির সুন্নত পালন হবে। 4 নাম্বার নবীজি ডাক দিয়া বললেন, 4 নাম্বার নবীজি ডাক দিয়া বললেন ওয়াসিলুল আরহাম। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম। নবীজি আরও ডাক দিয়া বললেন, সাহাবা ইকরামদেরকে বলতেছেন যে ওয়াল্লাইলু ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। 4 নাম্বার বললেন, হে আমার সাহাবীরা তোমরা নামাজ পড়ো,
রাত্রেবেলায় তোমরা নামাজ পড়ো, এমন সময় নামাজ পড়ো যে সময় মানুষ গাফলতের বৃত্তে থাকে, ঘুমের বৃত্তে থাকে। এটা কোন সময়? এক নাম্বার সংক্ষেপে বললাম, সেটা হলো তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময়টা এমন একটা সময়, ওই সময় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুবতালান ফাআফিয়াহু ফি। আল্লাহ ডাক দেয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা ও আমার প্রিয় বান্দারা, তোমরা কে চাও আমার কাছে তোমরা মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। কেউ অসুস্থ আছো আমার কাছে শিফা চাও, আমি শিফা দিয়ে দেব। কার রিজিকের অভাব অনটন রয়েছে আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। এইভাবে আল্লাহ তাআলা সুবহে সাদিক পর্যন্ত প্রত্যেক দিন ডাকতে থাকেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য তাহাজ্জুদের সময় দোয়া করা। দুই নাম্বার মুহাদ্দিসিন একরাম বলেছেন, মানুষ কখন গাফলতে থাকে? ফজরের সময় মানুষ ঘুমিয়ে থাকে। ওই সময় দেখা যায় মানুষ ঘুমের ভিতরে যায়, সামান্য কিছু মানুষ গিয়া মসজিদে নামাজ পড়ে। আর ফজরের সময় ঘুমটা এত সুন্দর ঘুম, এত আরামের ঘুম, ওই সময় ঘুম থেকে উঠা যেন বিশাল কষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? ফজরের সময় কেমনে উঠবো? ওঠার তো সুযোগ নাই। মানুষ ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় রাত্রি কয়টায়, 1টা, 1:30, 2টা বাইজা যায়। কথা ঠিক কিনা? ঘুমটা ধরে এমন একটা গজব শুরু হয়ে গেছে পুরা বিশ্বের ভিতরে। মোবাইল দেখতে 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 কানের গড়ে রাইখা ঘুমায়া যায়, ওই 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুমায়। অথচ সুন্নত হলো তাড়াতাড়ি শুয়ে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, সূর্য ওঠার সময় ঘুমিয়ে না থাকা। গ্রামের মানুষের অসুখ নাই, বিসুখ নাই, কোনো কিছু নাই। কারণ কি? তারা তাড়াতাড়ি ঘুমায়া যায়, সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, কোনো অসুখ বিসুখ নাই। আর শহরের মানুষ 40-এর উপরে বয়স হইলে দেখা যায় এই দিকে ফুইলা যায়, ওই দিকে ব্যথা বাসে না, ওই দিকে এটা হয়েছে, এই দিকে কিডনি নষ্ট, এই দিকে এটা, এই ধরনের অসুখ বিসুখ আছে কিনা জোরে বলেন? নাই। কেন? এই যেগুলার কারণে। ফজরের সময় গাফলতের সময়, ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না মসজিদে, মানুষ ঘুমাইয়া থাকে। তাহলে ও অসুখ হবে না, রোগ হবে না, হবে ডাকি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, ইহুদিদের বড় আলেম, তিনি বলেন, আমি গিয়া নবীজির জবান থেকে এই 4টা জিনিস শুনলাম। 1 নাম্বার শুনলাম, লোকদেরকে খানা খাওয়াও। 2 নাম্বার আফসু সালাম, মুসলমানদেরকে পরস্পর দেখা হইলে সালাম দাও। 3 নাম্বার শুনলাম ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। 4 নাম্বার শুনলাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, কয় রাত্রিবেলায় তুমি নামাজ পড়ো, যেই সময় মানুষ গাফলতের ভিতরে থাকে, তাহাজ্জুদের সময় হোক অথবা ফজরের সময় হোক। এই 4টা আমল যদি তোমার ভিতরে চলে আসে, তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ কোন। নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি তিনার জবান থেকে এই কথাটা শুনলাম, আর আমি যখন তিনার চেহারাটা আমি দেখলাম, দেখার সাথে সাথে আমার চেহারা দেখে আমার মনে হলো, ফালাম্মা রাআইতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি যখন তিনার চেহারাটা দেখলাম, আমার অন্তরের ভিতরে চলে আসলো, এটা কোনোদিন একটা মিথ্যাবাদী ব্যক্তির চেহারা হতে পারে না। তিনি যে দাবি করেছেন নবী, তিনি আসলেই সত্য নবী। সত্য নবী না হলে এমন চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ কোন। নবীজির চেহারা এত সুন্দর ছিলেন, এত সুন্দর চেহারা দেখলেই যেন মায়াবী, এত সুন্দর, যেই সুন্দরের কারণে সাহাবায়ে কেরাম তিনারা বর্ণনা করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন পূর্ণিমার চাঁদের রাতে আমি মসজিদে নববীতে চলে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দেখলাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছিলেন। এমন সময় আমি মসজিদে নববীতে উপস্থিত হলাম। যাওয়ার পর আমি নবীজিকে দেখলাম তিনি আলোচনা করতেছেন। এইদিকে পূর্ণিমার রাত্রির চাঁদ, আর এই দিকে হলো নবীজি আলোচনা করতেছেন। আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। এই অবস্থা যখন করতেছি, আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন, জাবের তুমি এরকম কেন করতেছো, কারণটা কি? আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এরকম করার কারণ হলো একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আপনার দিকে তাকাই। আমার কাছে মনে হচ্ছে ওই পূর্ণিমার চাঁদের চাইতে হাজার হাজার কোটি 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 গুণ আপনার চেহারা সুন্দর। সুবহানাল্লাহ।
ও দোস্ত বুজুর্গ আজিজ, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে দুনিয়ার ব্যবসা নিয়ে তো আমরা পাগল, দুনিয়ার ব্যবসা নিয়ে পাগল, দুনিয়ার ব্যবসা না, আখিরাতের ব্যবসার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি হাল আদুল্লুকুম আলা তিজান, বলছিলাম কিনা বলেন? 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়েও জিহাদ করা, জীবন দিয়েও জিহাদ করা। এই 2টা জিনিস, তার ঈমান সহি হবে, আকীদা বিশ্বাস সহি হবে এবং আল্লাহর রাস্তায় তার জীবন দিবে, জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকবে এবং মাল দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকবে। এই 2টা আমল যদি সে করে যেতে পারে, আল্লাহ বলতেছেন যালিকুম খায়রুল লাকুম ওয়া আনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর হবে, আখিরাতেও কল্যাণকর হবে যদি তোমরা জানতে। বাস্তবেই ভাই, যারা দ্বীনের উপরে চলতেছে, দ্বীনের লাইনে চলতেছে, তাদের জন্য দুনিয়াও দেখবেন সুখে আছে বা সুখে শান্তিতে কাটাইতেছে, আখিরাতও তাদের জন্য সুখময় জীবন আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু আলোচনা করলাম এর উপরে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।